আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আসতে পারি? আসেন আসেন। তা হঠাৎ কি মনে করে? মাস্টার সাহেব, আমার একমাত্র ছোট বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। মাসিক বেতন ভর্তি ফিস কত? মাসিক বেতন হলো 50 টাকা, ভর্তি ফিস হলো 100 টাকা, মোট 150 টাকা হলেই হবে। তাহলে আপনাকে আমি 150 টাকা দিচ্ছি। কিন্তু মাস্টার সাহেব, আমার একমাত্র ছোট বোন গুনুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটি মানুষের মতন মানুষ করে তুলবেন। আর আপনার বলতে হবে না, তারা বলতে হবে না। তাহলে মাস্টার সাহেব, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুনু, তুমি এইদিকে বসো। এইদিকে বসো গুনু। তুতামিয়া, তোমাকে আমি একটি প্রশ্ন করি। একটি গাছে 10টি পাখি, বন্দুক দ্বারা একটি পাখি মেরে ফেললে ওই গাছে আর কয়টি পাখি থাকে? 9টি থাকবে স্যার। আহ, হলো না। গুনু, তুমি বলো তো। ছাড়, একটিও থাকে না। তা কেমন করে? ছাড়, একটি ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে একটি পাখিকে লক্ষ্য করে গুলি করে, ওই পাখিটি মাটিতে পড়ে মারা যায়, আর বাকি 9টি পাখি ওই বন্দুকের আওয়াজ শুনে ভয়ে উড়ে চলে যায়। ভেরি গুড, ভেরি গুড। তুতামিয়া, তুমি লেখাপড়া একটি মেয়ের সাথে হেরে গেলে। তুমি হলে জমিদার বংশের একজন, একটি মেয়ের সাথে যদি তুমি এরকম ভাবে হেরে যাও, আমার মনে হয় তোমার লেখাপড়াটা তেমন হবে না। ভালোভাবে যদি লেখাপড়ার ইচ্ছা থাকে তাহলে স্কুলে আসবে, তা না হলে আর আসার কোনো প্রয়োজন মনে করি না। ঠিক আছে, আজ সকলেরই ছুটি। দাঁড়াও গুনু। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। বলুন, কি বলবেন? তোমার জন্য আজ আমার এই একটি অঙ্কের জন্য যে অপমান হতে হইল, আমি যদি জমিদার লাল মেয়ের ছেলে হয়ে থাকি, এর প্রতিশোধ আমি নেবই নেব। ইস, স্কুলে সে প্রশ্নের উত্তরই দিতে পারবে না, আবার কেউ যদি দেয় তাকে আবার অপমানও করবে। না না, এই স্কুলে আর আসতে হবে না। এক্ষুনি কি এই স্কুলের সব কথা আমি আমার দাদাকে বলবো, দেখি আমার দাদা কি ব্যবস্থা। সারাটা বন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও একটি শিকারের সন্ধান পেলাম না। এইদিকে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এই বনের মাঝে এখনো আমি পানি পাবো কোথায়? ওই তো দেখা যাচ্ছে রবি কাজের বাড়ি। ওখানে গিয়েই আমি আমার পানি পিপাসা নিবারণ করব। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেছে, এখন হচ্ছে ফিরে আসতে হবে। আর আমি কারণ আমি কিছু বুঝতে পারছি দাদা, না। দাদা, এই তো আমি এসেছি দাদা। ওরে গুনু, তার মুখখানা তো মলিন দেখা যাচ্ছে কেন? বলে গুনু, মাস্টার কি তোকে কিছু বলেছে? ও দাদা, আর যা বহনা ওই স্কুলে ওহো দাদা, আর যা বহনা ওই স্কুলে ওহো
লেখাপড়া করতে না যাস তাহলে মাস্টার রেখে তোকে আমি বাড়িতেই লেখাপড়া শিক্ষা দেবো কোনো। সত্যি বলছো দাদা? হ্যাঁ দাদা, আমি আর ওই স্কুলে যেতে চাই না। তুমি আমাকে বাড়িতে পড়াশোনার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমি আজই তাই করবো কোনো। দাদা দাদা, একটি কথা বলি। বলো কোনো। দাদা, আজ কতদিন হলো খালিক দাদা বিলেতে গেছে লেখাপড়া করতে, কিন্তু তার তো কোনো খবরই আমরা পেলাম না। তুমি একে একে 3খানা পত্র লিখেছ, কিন্তু দাদা পত্রের উত্তরও দেয়নি এবং কোনো খোঁজ খবরও নেই। তবে কি খালিক দাদা আমাদেরকে একেবারে ভুলে গেছে? আমিও তো তাই ভাবছি রে গুরু। আমি ওই খালে একে একে 3টি পত্র লিখেছি, কিন্তু একটিও পত্রের উত্তর আসছে না কেন? এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না রে গুরু। জানি দাদার কি হয়েছে। খোদা, তুমি আমার দাদাকে ভালো রেখো, যেখানেই থাক, যে অবস্থায় থাক, তাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। দাদা দাদা, ও, তোমার ওষুধগুলো ঠিক মতো খেয়েছো? এখনো আমি ওষুধ কোনো ঠিক মতন খেয়েছি। তাই আমি তো খুব চিন্তায় ছিলাম। আমি স্কুলে আছি, আমার দাদা ঠিক মতো ওষুধ খেলো কি না খেলো। তুমি যখন খেয়ে নিয়েছো, ভালো করেছো। শোনো, দাদা দাদা, দাদা, কিরে গুনু তোরা কোথায়? খালে কাটছে রে বুঝি কোনো, ওই খালে আসছে। দাদা, আচ্ছা, তুমি কেমন আছো দাদা? হ্যাঁ, ভালো আছি রে খালে। ওই কেমন আছো ভাই? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি দাদা। কিরে গুনু, তুই যে কথা বলছিস না, রাগ করছিস বুঝি? যাও, তোমার সঙ্গে আর কথাই বলবো না, রাগ করবো না। তুমি তো বিলেত গিয়ে একেবারে আমার কথা, দাদার কথা তুমি ভুলেই গেছো। না রে গুনু, আমি কি তাই বলে থাকতে পারি? তুই এলি মাতৃহারা আদরের আমার এক ছোট বোন, আমি তোকে কি ভুলে থাকতে পারি? তাই যদি হয় তাহলে বলো তো দাদা, তুমি বিলেত থেকে এসেছো, এই ছোট বোনের জন্য কি নিয়ে এসেছো? ও, ভালো কথা মনে করছিস। এই দেখ, আমি তোর জন্য এই দেখ, তোর জন্য আমি এটি এনেছি কোনো। এই সামান্য একটা ফুল। আরে পাগলি, এটা যখন তুই খোপায় পড়বি না, দেখেন তো ভাইরা কেমন দেখা যায়, সুন্দর লাগছে। আচ্ছা, হয়েছে হয়েছে, আর ঘুষ দিতে হবে না। তুমি ভালো আছো তো? হ্যাঁ গুনু, ভালো আছি। এসব কথা থাক গুনু। বাবা কোথায়? আমি বাবার জন্য একটা জায়নামাজ এনেছি, একজোড়া চশমা এনেছি, আর অনেক কিছু এনেছি। বাবা কোথায় দাদা? বলো তো আমার বাবা কোথায়? ওরে খালে, ওরে গুরু, তুই এই খালে একটু বুঝে বল, এই গুরু একটু বুঝে বল। দাদা, মনে হয় বাবা ওদের ঘরে আছে, আমি বাবাকে একটু সালাম করে আসি। দাদা, গুনু, যেও না দাদা। কেন বলু তোর এমন নসদ কেন? খুলে বল আমার বাবা কোথায়? দাদা, আমাদের বাবু। বল, থামলি কেন গুনু? বল আমার বাবা কোথায়? আমাদের বাবা যে আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে ও বড় হয়ে এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন গুনু? ওরে আমি রেখে গেলাম সোনার বেগ আবার আইসা দেখি না আগে জানি না দাদা, তুমি এমন করে সে রে যাবা বাবা আগে জানি না।
আত্মাতে মি চাইয়াতা কইছি কত কথা দাদা আমার বাবাকে আমি একটা নজর কি দেখতে আহার আত্মাতে যাইয়াতা কইছি তম এর কথা গো ওই এক কাছে গো মনের দুঃখ দুঃখ আর মানুষ না কি শোনালে রে গো কার কাছে মনের দুঃখ দুঃখ বলবা মানুষ না আগে এ জানি না তুমি দাদা একটি ভাষা দুটি পাখি কত যে থাকি গো পাখি কত সে থাকি গো ওই এখন তুমি আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না ওরে গুনু ওই এখন তুমি কোথায় আমি কোথায় কে রে কেউ আরে দেখি না আগে এ জানি না ওরে গুনু এই কথা শোনার আগে কেন আমার এই মৃত্যু হলো না আহা আহা আগে যদি জানতাম আমি তুমি গুরু বাবা আমাকে এমন করে ছেড়ে গেল একটি বারের বাবাকে
আমায় সাইরা যাই তুমি গো ওই আমি 200 রানিবা দিয়ার মাতা ও দিয়া গো ওই আমি 200 রানিবা দিয়ার মাথা কেন ও দিয়া গো আগে এ জানি না তুমি এমন করে সেরে যাবা গো বাজা আগে এ জানি না দাদা আমার কর্ম কি এমনই খারাপ দাদা আমার কর্ম কি এমনই খারাপ বাবার কবরে এক মুষ্ঠ মারি দেওয়ার সৌভাগ্য আমার হলো না দাদা আমার প্রাণে যে আর ধৈর্য মানছে না আমি তো বাবার জন্য যাই নামাজে নিয়ে আসছি অনেক কিছু নিয়ে এসেছি আমি এগুলো কাকে দেব দাদা পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না বেঁচে থাকে না রে খালে দাদা গো, বলো গুরু আর কি দেখি হবে দাদা, শত কাঁদলেও যে আমাদের পিতা আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না। তাই তো এখন আমরা এই পৃথিবীতে 3 ভাই বোন আছি। আজ থেকে আমি তো মনে করি তোমরা 2 ভাই মিলে তোমরাই আমার মাতা, তোমরাই আমার পিতা। ও গুনু আমার এই তাপিত প্রাণ যে আর জোড়াচ্ছে না আমার বুকে আই গুনু আমার বুকে ও দাদা তোকে যে আমি একে একে 3টি পত্র লেখে পাঠাইছি এখানে, তুই কি একটি পত্র পাসনি? না দাদা তুমি হলো আমার গুরুজন, তোমার হাতের পত্র পেলে যে আমি ছুটে আসতাম দাদা, তোমার হাতের একটি পত্রও যে আমি পেয়ে নাই দাদা। দাদা অনেক কান্নাকাটি হয়েছে, আমাদের পিতা আমাদেরকে সারাটি জীবন কান্না করার জন্য রেখে গেছে। চলো খালিক দাদা অনেকদিন পর বাড়িতে ফিরে এসেছে, আজ আমাদের কত আনন্দ। তাই তো আজ আমি নিজ হাতে রান্না করব আর আমরা 3 ভাই বোন এক জায়গায় বসে খাবো, ঠিক আছে? তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে। ওই রবিক কাজে কি বাড়ি আছো নাকি? রবিক কাজে আরে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে কোনো চাঁদ ঠিক আছে দাদা, তাড়াতাড়ি ঠিক আছে তুই রান্নার কাজটা চালু করে করবি বোন। এসো দাদা। অভদ্র! মিথ্যুক! অসভ্য জানোয়ার। ওই রবিক কাজে কি বাড়ি আছো নাকি? রবিক কাজে আমি বাড়ি যাচ্ছি। আরে ছোট মিয়া না, আরে চেয়ারম্যান সাহেব আসুন বসুন। হঠাৎ এই গরু গাড়িতে কি মনে করি?
আমি গিয়েছিলাম ওই কালীগঞ্জ জঙ্গলে শিকার করতে, সেইখানে হঠাৎ করে লাগে আমার ভীষণ পানি পিপাসা, তাই সেই পানি পিপাসা নিবারণ করার জন্য আমি এলাম তোমার বাড়িতে। তুমি যাও তো ভাই, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমি যাচ্ছি দাদা। আচ্ছা রবি, এই কিছুক্ষণ আগে এইখান থেকে যে একটি মেয়ে গেল, সেই মেয়েটি তোমার কি হয়? চেয়ারম্যান সাহেব কিছু বলছে, ও আমার একমাত্র ছোট বোন গুনু। তা ছেলে মেয়ে কতজন? সাহেব এখন যে আমার হাসালে অর্থে এখন তো দিয়েই দেবে। আচ্ছা, তুমি যদি একজন পাত্র খুঁজে পাও, তার হাতে আমার ছোট বোনকে তুলে দেবো। চেয়ারম্যান সাহেব, এই তো পানি খান। পানি দেখে নেন না। আমি পানি খাবো সেই দিন, কোন দিন? ওই যেদিন আসবে আমার সুদিন। খালেক, দাদা। তুই কি চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস? ও দাদা, আমি তো চেয়ারম্যান সাহেবকে কিছু বলি নাই। তাহলে তো চেয়ারম্যান সাহেব পানি খেলো না। দাদা, তারা হলো জমিদার বংশ, আমরা হলাম সাধারণ মানুষ, হয়তো পানির পাত্রটা তাদের পছন্দ হয় নাই, এটা ভেবে এই পানি ফেলে দিছে। দাদা, ওসব থাকতো, গুনুর রান্না পরে শেষ হলো, আমরা 3 ভাই বোনে একসাথে বসে খাবো, চলো তো। তবে যাই চল খালেক। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী দেওবাড়ি গ্রামের ঐতিহ্যকে আপনারা যেভাবে ধরে রেখেছেন, আমরা দেওবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই গুনাইবেবী যাত্রাপালার আব্দুল খালেক মিয়ার অভিনয় আব্দুর রহিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই গুনাইবেবী যাত্রাপালার গানের উস্তাদ আব্দুর রহিম ভাই, ওনার যে আজকের অভিনয় আব্দুল খালেক মিয়া, ওনার এই অভিনয় সন্তুষ্ট হয়ে দেওবাড়ি বিএনপির নেতা নজরুল ইসলাম টুকু কিছু টাকা উপস্থাপন করেছেন, সেই সাথে লাঙ্গুলিয়া হতে আগত ডিস ব্যবসায়ী পলক কিছু টাকা, পাশাপাশি আমাদের দেওবাড়ি অটো চালক শাহাদত, সেই সাথে অটো চালক কবির ভাই আরও কিছু টাকা উপঢৌকন করেছেন। আপনারা উপযুক্ত পরিবেশ দেন, আমরা সারা রাত আপনাদেরকে গান শোনাবো। নাকশালা থেকে আগত মাছ ব্যবসায়ী করিম ভাই আরো কিছু টাকা উপঢৌকন দিয়েছেন, সেই সাথে দেওবাড়ি সিরাজ ভাই আরো কিছু টাকা উপঢৌকন দিয়েছেন। করিম ভাইকে অনুরোধ করছি টাকাটি গ্রহণ করার জন্য। আপনারা যারা এসেছেন, দূর দূরান্ত হতে এসেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। উপযুক্ত পরিবেশ দিচ্ছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ যারা এই ক্ষুদ্র মানুষের অভিনয়ে গানে সন্তুষ্ট হয়ে আমাকে টাকা দিয়ে সম্মানিত করেছেন। আসলে আপনাদের কৃতজ্ঞ জানানোর ভাষা আমার নাই। যারা টাকা দিয়েছেন তার অন্তর সন্তুষ্ট থেকে সালাম, আসসালামু আলাইকুম। যারা আমাদের গান শুনতেছেন তাদেরও সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি শিকার করতে গিয়েছিলাম ওই কালীগঞ্জ জঙ্গলে, সেইখানে হঠাৎ করে লাগে আমার ভীষণ পানি পিপাসা। তারপর সেই পানি পিপাসা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম ওই রবি কাজীর বাড়িতে। তারপর আমি সেইখানে দেখি অপূর্ব সুন্দরী একটি ফুটন্ত গোলাপ ওই রবি কাজীর বোন সুন্দরী গুনাইবেবীকে। তারপর এই ধলু চেয়ারম্যানকে অসভ্য জানোয়ার বলে দিয়ে যায় গালি। তাই তো তার রাগ করতে চেহারাটা বারবার আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে আর আমাকে উন্মাদ পাগল করে তুলছে। তাই যে কোনো প্রকারে হোক, চলে বলে করে কৌশলে আমি চাই ওই অপূর্ব সুন্দরী ফুটন্ত গোলাপ রবি কাজীর বোন
সুন্দরী কুনাই বিবিকে। কিন্তু এই মুহূর্তে আমার একান্তই প্রয়োজন আমার বাল্য বন্ধু ডক্টর রহমান খান, তাকে দিয়েই আমি আমার সমস্ত কাজ হাসিল করব। ওই কে আছিস? আমার বাল্য বন্ধু ডক্টর রহমান খানকে পাঠিয়ে দে। Yes, yes, my dear friend. Hello, how are you? তুমি কেমন আছো দোস্ত? আমি ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? আরে দোস্ত আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে দোস্ত অনেক দিন পর তোমার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তাই আজকে অনেক গল্প করব তোমার সাথে দোস্ত। আর তুমি আমাকে অনেক দিন পর হঠাৎ কেন তুমি ডেকেছো? আমি তোমাকে কেন স্মরণ করেছি বন্ধু জানো? হ্যাঁ বলো, তুমি আমাকে কেন স্মরণ করেছো? আমি গিয়েছিলাম ওই কালীগঞ্জ জঙ্গলে শিকার করতে, সেইখানে হঠাৎ করে লাগে আমার বিষম পানি পিপাসা। তারপর সেই পানি পিপাসা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম ওই রফি কাজীর বাড়িতে। তারপর আমি সেইখানে কি দেখি বন্ধু জানো? কি দেখো দোস্ত? আমি সেইখানে দেখে অপূর্ব সুন্দরী একটি ফুটন্ত গোলাপ, ওই রফি কাজীর বোন সুন্দরী গুনাই বিবিকে। তারপর সে আমাকে অসভ্য জানোয়ার বলে দিয়ে যায় গালে। তাই তো তার রাগ মূর্তির চেহারাটা বারবার আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে আর আমাকে পাগল করে তুলছে বন্ধু। তুমি কি ওই সুন্দরী গুনাইকে সারা জীবনের জন্য আমার করে দিতে পারবে বন্ধু? এই ডাক্তার রহমান খা পারেন এমন কোন কাজ এই পৃথিবীতে নেই দোস্ত, বন্ধুটার সামনে টড়িয়ে দাও। কিন্তু কিছু টাকা লাগবে দোস্ত। টাকা? তুমি এই ধলু চেয়ারম্যানের কাছে চাচ্ছ টাকা? আচ্ছা কত টাকা চাই বন্ধু তোমার? 5,000, 10,000, 20,000, 50,000? এত টাকা আমার লাগবে না, মাত্র 500, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি দোস্ত। মাত্র 500 টাকা? আচ্ছা বন্ধু তুমি এইখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ওই 500 টাকায় নিয়ে আসছি। আরে চেয়ারম্যান দলিলউদ্দিন, একদিন আমি বিলেত গিয়েছিলাম ডক্টরেট ডিগ্রি লাভ করতে। সেখান থেকে ফিরে এসে শুনি তুমি আমার মা বাবা ভাইকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছো। আমার একটি ছোট্ট বোন ছিল, সে বোনটিকে তুমি প্রাসবিকভাবে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করেছো। আমি প্রতিবাদ করতে পারি নাই, কারণ তোমার টাকা আছে, আমার টাকা নেই। আমি জানি টাকায় যখন কথা বলে সত্য নাই, সততা তখন বুবা হয়ে যায়। কিন্তু আজও আমার বোনের সেই করুণ কান্না আমার কানে ভেসে আসে। আমি ঘুমাতে গেলে ঘুমাতে পারিনি, যেন আমার সেই ছোট্ট বোনটি আমাকে ডেকে ডেকে বলে, ভাইয়া তুই প্রতিশোধ নে, ভাইয়া তুই প্রতিশোধ নে। সেই প্রতিশোধের আগুন আজও আমার বুকে দাও দাও করে চলে উঠছে। চেয়ারম্যান দলিলউদ্দিন, যেমন করেই হোক তোমাকে আমার প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব, সরকার করে দেব। আর এমনি করে 500, 10,000, 20,000 আর 50,000 আমি দেখতে চাই তোমার সিন্ধুকে আছে কত টাকা। হ্যাঁ দোস্ত, আমি দেবো তোমাকে টাকা, আর বিনিময়ে তুমি আমাকে দেবে। আরে দোস্ত, আমি বিনিময়ে তোমাকে দেব ওই সুন্দরী গুনাই। এই বন্ধু আমি তোমার জন্য তোমার সেই 500 টাকায় নিয়ে আসছি। এবার আমি চলি বন্ধু, তবে যাওয়ার পূর্বে শুধু আমি তোমাকে একটি কথাই বলে যাচ্ছি, আমি কিন্তু যে কোনো প্রকারে হোক আমি চাই ওই ফুটন্ত গোলাপ রফি কাজীর বোন সুন্দরী কুনাই বিবিকে।
একটি আগুনের ফুলকি যেমন একটি গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দিতে পারে, তেমনি একটি নারী রূপের আগুন পারে একটি জমিদারকে জ্বালিয়ে পুড়িয়ে পথের ফকির করে দিতে। আরে পথের ফকির করে দিতে, এই দ্যাট ইজ গুনাই বিবি, দ্যাট ইজ গুনাই বিবি, দ্যাট ইজ গুনাই বিবি।